সিলেটের এমসি কলেজে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীর উপরে পাশবিক নির্যাতন করা হয়েছিল। তখনও শাহবাগীদের চেতনা জাগ্রত হয় নাই, তখনও তারা গণভবনের অভিমুখে কোনো লং মার্চ করে নাই। নোয়াখালীতে শুধু ভিন্ন দলে ভোট দেওয়ার জন্য 4 সন্তানের জননীকে পাশবিক নির্যাতন করে সেই সময় ক্ষমতাশীল দলের ক্যাডাররা, সেখানেও শাহবাগীদের চেতনা জাগ্রত হয় নাই। তনু হত্যার ঘটনায় সারা দেশ জাগ্রত ছিল, শাহবাগীরা তখনও নিশ্চুপ ছিল, তাদের কিন্তু সেরকম কোনো প্রতিবাদ চোখে পড়ে নাই, তখন কিন্তু তারা গণভবন অভিমুখে কোনো যাত্রা করে নাই। কিন্তু এখন বর্তমান সরকারের অধীনে বর্তমান বাংলাদেশে প্রত্যেকটা নারীর উপরে অত্যাচারকারীর বেশিরভাগই সরকার গ্রেপ্তার করছে, তাদের বিচারের প্রক্রিয়া চলতেছে। এখন তারা প্রধান উপদেষ্টার বাসভবনের অভিমুখে কী জন্য, কোন এজেন্ডার বাস্তবায়ন করার জন্য তারা সেই যমুনা অভিমুখী রোড মার্চ করে, সেটা আর বুঝতে বাকি নাই। এটা 2025 সাল, 2013 সাল না, 2013 সালে বাঙালির আবেগ নিয়ে তোরা যেভাবে খেলা করছিলি, সেটার বাঙালি বাস্তবায়ন হতে দিবে না। তোমরা যদি চাও শাহবাগে দাঁড়াতে, দৌড়ে পালাবে পাড়াতে, এটা মনে রেখো।